আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে ম্যাচে সুপার ওভার কিভাবে হারলো এই নিয়ে আলোচনা করব। কি কি ভুলে বাংলাদেশ সুপার ওভার হারলো। বাংলাদেশ ক্রিকেট দল আজকে তিনটি ভুলের কারণে সুপার ওভার ম্যাচটি হারলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ আজকে যেই ম্যাচটি হারলো, এক কথায় বলতে গেলে এই ধরনের ক্রিকেট ম্যাচ হারার জন্য বাংলাদেশের ক্রিকেট খেলা ছেড়ে দেওয়াই ভালো। ওই ম্যাচে যে একটা বিড়াল ঢুকে পড়ছিল, সেই রকমই আজকে টাইগাররা বিড়াল হয়ে আর কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠ ছাড়া হলো। সুপার ওভার বাংলাদেশ ওয়ানডেতে প্রথমবারের মতো পেল সুপার ওভার, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিয়েছে মাত্র 10 রান। 11 রান করলে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করত। প্রথম এক বলেই যেটি দিয়েছিল নো বল, সেখান থেকে 4 রান ফ্রিতে চলে আসে বাংলাদেশের দখলে। তারপরে মাত্র দরকার পড়ে 7 রান। 6 বল থেকে বাংলাদেশ 7 বল নিতে পারেনি। এর জন্য কি কারণ আছে, কি কারণে বাংলাদেশ আজকে সুপার ওভার ম্যাচটি হারলো, আজকে আমরা জানবো এই 3টি মেইন কারণ। 1 নাম্বার, সুপার ওভার শুরুর পূর্ব মুহূর্তে বাংলাদেশ লাস্ট বলে নুরুল হাসান সোহানের ক্যাচ মিস, যেটি হচ্ছে ক্ষমার একদম অযোগ্য। শেষ মুহূর্তে এরকম ক্রুশিয়াল মোমেন্টে ক্যাচ ছাড়া একদমই অনুচিত। তারপরে যেহেতু নুরুল হাসান সোহানের ক্যাচটি অবশ্যই একটু টাফ টাইপের ছিল, অনেক দূর পর্যন্ত দৌড়ে গিয়েছে, তারপরেও বলা যায় হ্যাঁ ঠিক আছে নুরুল হাসান সোহানের ক্যাচটি, তারপরে বলা যায়। কিন্তু 2 নাম্বার বলটি হচ্ছে মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেনের তো জাতি না, একবারে মানে সোজা কথা কি বলবো, খাঁটি বাংলা ভাষায় পাড়া ক্রিকেটের অধিনায়ক। মেহেদী হাসান মিরাজের জন্য হচ্ছে ম্যাচটি আজকে 95% ম্যাচ হারেছে মেহেদী হাসান মিরাজের জন্য। মুস্তাফিজের 4 নাম্বার বলে শাই হোপ একটি ক্যাচ তুলে সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হয় মেহেদী হাসান মিরাজ। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ছিল মাত্র 5 রান, 1 উইকেট হারিয়ে, অর্থাৎ 6 রানের টার্গেট থাকতো অথবা 5 রানের টার্গেট থাকতো বাংলাদেশ দলের, যা সহজে বাংলাদেশ দল জিতে যেতে পারত। 3 নাম্বার সবচেয়ে বড় ভুল হচ্ছে 3 নাম্বার বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট, একটা ফালতু মার্কা ম্যানেজমেন্ট। তো মানে বাংলাদেশ থেকে যে একটি কোচ রয়েছে সালাউদ্দিন আহমেদ, কি কব, দুর্দান্ত বাজে টাইপের একটি ম্যানেজমেন্ট। ঋষাদের মতো প্লেয়ার থাকতে শান্তকে নামিয়েছে হচ্ছে 1 ডাউনে। শান্ত যদি 6 মেরে ম্যাচ জয়লাভ করাতে পারতো, তারপরেও আমি বলবো শান্ত হচ্ছে সুপার ওভার খেলার যোগ্যতা নেই তার। হার্ড হিটার ব্যাটসম্যান না তিনি হচ্ছে ওয়ানডের জন্য পারফেক্ট ব্যাটসম্যান, কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যান হচ্ছে বাংলাদেশে একমাত্র ব্যাটসম্যান রিশাদ হোসেন এবং হচ্ছে সাইফ হাসান সৌম্য সরকার, ভালো একটা কম্বিনেশন ছিল। তারপর আউট হওয়ার পরে অবশ্যই ওইখানে ওই পজিশনটায় দরকার ছিল রিশাদ হোসেনকে। রিশাদ হোসেনের পরিবর্তে যে শান্তকে নামিয়েছে ম্যানেজমেন্ট, মেহেদী হাসান মিরাজ এবং হচ্ছে সালাউদ্দিন আহমেদ, কি করবো, বাজেট টাইপের একবারে ম্যানেজমেন্ট। এই যে কোচ কিভাবে হয়, তামিম ইকবাল একটি কথা বলেছিল অবশ্যই অনেক আগে, যে বাংলাদেশে শুধুমাত্র সালাউদ্দিন না, বাংলাদেশে এখন পর্যন্ত কোন ক্রিকেটারেরই কোচ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি এই আন্তর্জাতিক লেভেলে। হ্যাঁ ঠিক, আজকে এই প্রমাণটাই দেখালেন হচ্ছে সালাউদ্দিন আহমেদ। কি যে বুঝেন তিনি ভালো বুঝেন, আর কেউ ভালো বুঝে না। কোন যুক্তিতে তিনি নামাইলো, তিনি ভালো বুঝেন, তিনি ভালো বলতে পারবেন। এর জন্য তো হয়তো তার আর জবাবদিহিতা করতে হয় না, তাই আর কি হচ্ছে যা ইচ্ছা তাই মন খেয়াল খুশি পর্যন্ত যা ইচ্ছা তাই নামাই দেয়। তো কি বলবো ভাই, বাংলাদেশের শেষ ম্যাচে বাংলাদেশের দর্শকদের অবশ্যই মাঠে যেয়ে খেলা না দেখায় একবার উচিত, অবশ্যই খেলা বয়কট করা উচিত। বাঙ্গির নাতিনদের তো আর বকা দিয়ে লাভ নাই, কারণ বাঙ্গির নাতিনরা বলে দেশের জন্য খেলে। এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর কথা। কোনো একদিন ম্যাচ ফ্রিতে খেলে না, অথচ তারা বলে দেশের জন্য খেলে। ম্যাচের ফি না দিলে ম্যাচ বয়কট করে, অথচ তারা দেশের জন্য খেলে।